হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মাই ফারহানা তাবুশি ফ্যামিলি ব্লগ। অনেকদিন পর আজকে আমি একটি ব্লগ নিয়ে হাজির হলাম। দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটা দেখছেন, দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, কেউ টানিয়ে দেখবেন না। আজকে আমরা ইফতারির আয়োজন করবো, সেজন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ যা লাগবে সব কাটা হইতেছে। তারপরে বোমা মরিচ কেটে নিল। এদিকে আমি পেঁয়াজও বানানোর জন্য এখানে ডাল নিলাম, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, বোম্বাই মরিচ দিয়ে এটাকে এখন মেখে নিব পেঁয়াজের জন্য। এখানে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিতেছি। আপনারা যে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই, দ্রুত গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আর আমাদের ভিডিওর মধ্যে যদি ভুল ত্রুটি হয় তাহলে নিজ গুণে ক্ষমা করে দিবেন। এরপর আমার পেঁয়াজের ডালটা মাখানো হয়ে যাবে, অন্যদিকে আমি এটাকে রেখে দিব। এরপর আমি চলে গেলাম চুলায় গিয়ে আমি তেল গরম করে নিলাম। আগে থেকে আমি বেগুনের জন্য বেগুন কেটে নিলাম, বেসন রেখে দিলাম, এর ভিতরে আলু সিদ্ধ করে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে এখন বেগুনগুলো ভেজে ফেলবো। এক এক করে আমি বেগুনগুলো ভেজে ফেললাম। অন্যদিকে তাহিয়া আলু মেখে নিতেছে আলু চপ বানানোর জন্য। তারপরে এগুলো মাখানো হলে এক এক করে এর ভিতরে যা যা উপকরণ লাগবে সব দিয়ে দিব। মাখানো শেষ হলে এর ভিতরে এখন পেঁয়াজ কুচি দিতেছে, তারপরে দিয়ে দিবে মরিচ, এরপর দিয়ে দিবে লবণ। এখান থেকে অর্ধেক পরিমাণ আলু উঠিয়ে রাখা হবে পুটের জন্য। এগুলো দিয়ে আমি এখন আলুর চপ বানাবো, সেজন্য এগুলো সব একসাথে মেখে নিতেছি। রমজানের আনন্দ হচ্ছে ইফতারিতে বুট পেঁয়াজু এগুলো বানালে অনেক ভালো লাগে নিজের কাছে। তারপরেই তো আমার আলু মাখাটা হয়ে গেল। এরপর চলে যাব আলুর চপ বানাতে। অন্যদিকে আমার বেগুনগুলো হয়ে গেছে। এরপর আমি এর ভিতরে আলুর চপগুলো দিয়ে দিব এক এক করে। এক এক করে আলুর চপ দিয়ে আলুর চপগুলো ভেজে নিব। এখানে আলুর চপগুলো ভাজা শেষ, এগুলো উঠিয়ে রেখে দেব। তারপরে পেঁয়াজও ভেজে নিলাম। অন্যদিকে আমি এখন বুটের জন্য এখানে মশলা কষিয়ে নেব। এরপরে এক এক করে সব উপকরণ দিয়ে বুটটা ভেজে নিব। আমার বুট ভাজা এখন শেষ। এখন আমি চলে যাব ইফতারি তৈরি করতে, সেজন্য এখানে আমি নিয়ে নিলাম। আবার চলে গেলাম শরবত বানাতে। আমি এখানে ট্যাঙের শরবত বানাবো। এর ভিতরে চিনি আর ট্যাং দিয়ে আমি এটাকে লাড়তেছি। অন্যদিকে ইসবগুলের ভুসি দিয়ে দিলাম। তারপরে আমার শরবতটা বানানো শেষ হয়ে যাবে।
এরপর চলে গেল পুকুরে চিরা ধুইতে, তা বাসু অন্যদিকে খেজুর, আলু চপ, বেগুন এগুলো সব এক এক করে রেডি করা হলো। তারপর আমরা সবাই মিলে খেতে বসবো, ইফতারি করতে বসবো। এখন আমরা সবাই মিলে নিচে বসে গেলাম খাওয়ার জন্য। এদিকে সব রেডি করা হচ্ছে। তারপর পেয়ারা কেটে নিলাম। এরপর একটা বলের ভিতরে বুট, আলু চপ, পেঁয়াজ সব ভেঙে মেখে নেব, সেজন্য এক এক করে সব ভাঙতেছি। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন ফলো করতে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন। তারপর নিয়ে নিলাম আস্তে এক বোম্বাই মরিচ, এটা আমরা ঝালমুড়ির সাথে খাবো। এরপর টমেটো কুচি আর শসা কুচি দিয়ে দিলাম। তারপর বুরিন্দাও দিয়ে দিলাম। এরপর আমরা এখানে পেয়ারা কেটে নিলাম, এক এক করে চিরা শরবত, খেজুর, ঠ্যাঙের শরবত, ননদরা ছোটো ছোটো ননদরা মিলে বড় বড় মানুষ মিলে সবাই মিলে খেয়ে নিলাম। এক এক করে সবাই মিলে খেয়ে নিলাম। তারপরে তো আমাদের এখন খাওয়া শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।